তিনি নদীর পাড়ে গিয়ে দাঁড়িয়ে বললেন, হে রাজহংস, তুমি নাকি কৃষ্ণ নামের মহিমা জানো, দয়া করে আমাকে বলে দাও। এইভাবে পোকার মতো কৃষ্ণ নাম শুনতে শুনতে রাজহংসটিও দেহত্যাগ করেছেন। নিতাই গৌর হরিবল। পুনরায় ফিরে এসেছেন, এসে বলছেন, প্রভু গো, আমি তো পোকার মতো গিয়ে রাজহংসটিকেও বলেছিলাম যে কৃষ্ণ নামের মহিমা কি, আর কৃষ্ণ নাম নিলে কি হয়। পোকাটিও সাথে সাথে এই রাজহংসটিও দেহত্যাগ করেছে। প্রভু, তোমাকে আরেকটি কাজ করতে হবে। কি কাজ? এই যে পাশের গ্রামে যে রাজবাড়ি আছে, রাজার রানী আজকে 3 দিন যাবৎ প্রসব বেদনায় ভুগতেছে, প্রসব হচ্ছে না। অনেক ডাক্তার, অনেক কবিরাজ এসেছেন, চেষ্টা করেছেন, কাজ হয় নাই। তুমি গিয়ে প্রথমে রাজাকে বলবে, রাজা যদি তোমাকে অনুমতি দেয়, তুমি অন্দর মহলে গিয়ে রানীর কাছে গিয়ে বলবে, হে মহারানী, তুমি নাকি কৃষ্ণ নামের মহিমা জানো, কৃষ্ণ নাম নিলে কি হয়। ওই রানী তোমাকে বলে দেবে। তিনি গিয়েছেন রাজবাড়িতে, গিয়ে মহারাজাকে প্রথম বলছেন, হে রাজা, আপনার বাড়ি নাকি রানী নাকি প্রসব বেদনা 3 দিন যাবৎ উঠতেছে। যদি আপনি একটু অনুমতি দেন আমাকে, তাহলে আমি একটু রানীর পাশে যাবো, দেখি আমি সেই প্রসব বেদনা থেকে ওনাকে মুক্ত করতে পারে কিনা। রাজা তো অসহায় হয়ে গেছেন, কোনো কিছুতেই কাজ হচ্ছে না। বলে, যাও বাবা, তুমি যাও, দেখো, চেষ্টা করে দেখো। ওই ভক্তটি যখন মহলের ভিতরে প্রবেশ করে বলছে, হে রানী, তুমি নাকি কৃষ্ণ নামের মহিমা জানো, দয়া করে আমাকে বলে দাও কৃষ্ণ নাম নিলে কি হয়, আর কৃষ্ণ নামের মহিমা কি। সাথে সাথে কৃষ্ণ নাম শোনার পর প্রসব হয়ে গেছিল। দেখুন কৃষ্ণ নামের গুণ। কত ডাক্তার, কত কবিরাজ এসেছে, প্রসব হয় নাই, কিন্তু কৃষ্ণ নাম শোনা মাত্র প্রসব হয়ে গেছে। এবার বলছে, হে মহারানী, তুমি বলো কৃষ্ণ নামের মহিমা কি। ওই সন্তান, এই মাত্র যে সন্তান প্রসব হয়েছে, সন্তান কথা বলছে, বলছে, হে রাজন, হে ভক্ত, তুমি এখনো জানবে কৃষ্ণ নামের মহিমা কি। এই মাত্র যে সন্তান জন্মেছে, সেই সন্তান কথা বলতেছে বাবা, বলছে, এখনো তুমি কৃষ্ণ নামের মহিমা, কৃষ্ণ নামের গুণ জানতে চাও। আমি ছিলাম গোবরের চাল পোকা, তুমি আমাকে কৃষ্ণ নাম শুনিয়ে সে জন্ম পালন করেছো। তারপর আমার জন্ম হয়েছিল রাজহংস হয়ে। তুমি কৃষ্ণ নাম শুনিয়ে তুমি আমার রাজহংস, সেই জন্ম তুমি পালন করেছো। এবার হয়েছে আমার মানব কুলের জন্ম। 3 দিন যাবৎ আমি আমার মায়ের গর্ভে কত কষ্ট করতেছি, কত ডাক্তার, কত কবিরাজ এসেছে, প্রসব করাতে পারে নাই। তুমি এসে যখন নাম শ্রবণ করেছো আমার মাকে, সাথে সাথে আমি ভূমিষ্ঠ হয়ে গেছি। আরো কি জানতে চাও কৃষ্ণ নামের মহিমা কি? জয় রাধে। হরির নাম সংকীর্তন মহাযজ্ঞ বলির জুড়েতে, হরির নাম সংকীর্তন মহাযজ্ঞ কলির যুগেতে, কত কোটি জন্মের কত গ্রাসে ওই তারক ব্রহ্ম, ব্রহ্ম নামেতে আপনাকে প্রভু কৃপা করেছেন, আপনি বুঝলে কেমন করে? জয় রাধে। আপনাকে প্রভু কৃপা করেছেন, বুঝবেন কেমন করে? মহাজন বললেন, যাকে প্রভু কৃপা করেছেন বুঝতে পারবেন বাবা। কৃষ্ণ নাম নেওয়ার সাথে সাথে নয়ন জল চলে আসবে। রাধে। আপনি বুঝতে পারলেন যে আমাকে প্রভু কৃপা করেছেন। জয় রাধে। কৃষ্ণ নাম নিলে আসে নয়ন জল, মনের ময়লা দূরে যায় রে, তার মন হয় রে নির্মল। কৃষ্ণ নিলে
মিলে কত সাধনার ফল তুলাম ফেলে অঙ্গেতে মিলে কত হয় সাধনার ফল দুলা মাগলে অঙ্গেতে নাম সংকীর্তন মহাযজ্ঞ আজ কলির যুগেতে হরি নাম সংকীর্তন মহাযজ্ঞ কলির যুগেতে যত সংখ্য দুলা লাগে গায় তত সহস্র বৎসর পাপি বৈকন ওই হরা যত শঙ্ক তুলা লাগে গায় তত সহস্র বৎসর পাপি বৈকুণ্ঠে স্থান পায় সেই কারণে সংকীর্তনে লুটাইতে হয় তুলাতে সেই কারণে সংকীর্তনে লুটাইতে হয় তুলাতে নাম সংকীর্তন মহাযজ্ঞ কলির যুগেতে হরি নাম সংকীর্তন মহাযজ্ঞ কলির যুগেতে নেতে নেতে করিলে কি